বলতো কোন পাখি উড়তে পারে না? মরা পাখি। কোনো পড়াশোনাই করস না তুই? এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি? আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি কখনো মরা পাখি উড়তে দেখছেন? আরে খুব বেয়াদব তো। এই তোর নাম কি? কথা ঘুরান কেন? মরা পাখি উড়তে পারে? এই তুই থাকস কই? আমার বাসায় থাকি। বদমাইশ, তোর বাসা কই এটাই জিগাইছি। না, আপনি জিজ্ঞাসেন আমি কই থাকি। আজব তো, এবার বল তোর বাসা কই? আরে, আমি যেখানে থাকি ওইটাই আমার বাসা। তোরে কিন্তু আমি মাইর দিমু। পড়া তো পারস না, আবার তেরামি করস। কেন? কোন পড়া পারি নাই আমি? ওই দিন তো একটা অঙ্ক জিগাইছিলাম, পারস নাই। কোন অঙ্ক পারি নাই? ধরেন এখন। ধর তোর কাছে 20 টাকা আছে, 10 টাকা তুই তোর বন্ধুরে দিলি, তোর কাছে এখন কয় টাকা থাকবো? আপনি অঙ্ক বাদ দেন। আমি কি এতটাই বড় যে 10 টাকা বন্ধুরে দিয়ে দিব? এই যে কথায় কথায় বেয়াদবি করস। এত সহজ অঙ্ক ধরলাম তাও পারস না। পড়স কি তুই? শার্ট পরি, প্যান্ট পরি, গেঞ্জি পরি, জুতা পরি। হইছে, আর বলতে হইব না, থাম। মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই তোর। আপনার চেয়ে বেশি আছে। আবার তেরামি করস। তার আমি কি আপনি আমার বুদ্ধির পরীক্ষা করে দেখুন। তাহলে ক, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কিভাবে আনবি? বাজার থেকে কিনে আনবো। আরে আমি বুঝাইতে চাইতাছি যে ওই গাছ থেকে লেবু কেমনে আনবি? ডালা দিয়ে উড়ে আনবো। ডালা কি তোর বাপে লাগাই দিয়ে যাইবো? সমুদ্রের মাঝখানে লেবু গাছকে আপনার বাপে লাগাই দিয়ে যাবো।